দেশ গঠনে শিক্ষার্থীদের শুরু করা কাজ শেষ না করে বেরিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শিক্ষার্থীদের সাথে মতবিনিময় কালে তিনি বলেন, জনগণ যে সুযোগ দিয়েছে তা হাতছাড়া করা যাবে না। ষড়যন্ত্রকারীরা আবারও দেশকে অশান্ত করার চেষ্টা করবে বলেও সবাইকে সতর্ক করেন প্রধান উপদেষ্টা। জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকার ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাতক্ষীরায় স্থানীয় বিএনপির জনসভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি বলেন, সব ষড়যন্ত্রের বিষ দাঁত ভেঙে গণতন্ত্র প্রতিষ্ঠার শপথ নিতে হবে। রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার শেষ করার পরই অন্তর্বর্তী সরকারকে জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। দুপুরে রংপুরে একটি মিলনায়তনে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদদের পরিবারের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগের সময়ে গঠিত মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে 16 বছরে সংঘটিত হত্যা, খুন, গুমের বিচার সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার বিচার হবে। সভা শেষে 16টি শহীদ পরিবারের কাছে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে 32 লাখ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়। মুন্সিগঞ্জ ও চট্টগ্রামে মতবিনিময়ের মধ্য দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের দেশ জুড়ে সফর শুরু হলো। প্রতিটি জেলায় অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র জনতার সাথে কথা বলবেন তারা। মুন্সিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের পরিবারের সদস্য ও স্বজনদের সাথে মতবিনিময় করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক দল। সকালে কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলমের নেতৃত্বে 13 সদস্যের দল মুন্সিগঞ্জে পৌঁছায়। এ সময় 4 আগস্ট সহিংসতায় নিহত 3 জন ও ঢাকায় নিহত মুন্সিগঞ্জের 6 জনের পরিবারের সাথে মতবিনিময় করেন। বিকেলে সরকারি হরগঙ্গা কলেজ মাঠে ছাত্র জনতার সাথে মতবিনিময় সভায় অংশ নেন তারা। এদিকে এ সফরের অংশ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডক্টর মোহাম্মদ ইউনূস সেন্টারে মতবিনিময় সভায় অংশ নেন কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ খান, তালাত মাহমুদ রাফি সহ অন্যান্য সমন্বয়করা। জুলাই আগস্টে সংগঠিত গণহত্যার সকল আলামত সংগ্রহ করা এখন প্রধান চ্যালেঞ্জ বলে মনে করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সকালে ট্রাইব্যুনালে যোগ দিয়ে সাংবাদিকদের তিনি কথা জানান। তিনি বলেন, গণহত্যার দায়ে প্রধান অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিদেশে পালিয়ে যাওয়া সকল আসামিকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করা হবে। বিদেশে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে টাস্কফোর্স গঠন করেছে সরকার। কিছুদিনের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ দেখা যাবে বলে জানালেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি দাবি করেন, অন্তর্বর্তীকালীন সরকারের 1 মাসে বেশ কিছু পদক্ষেপ আস্থা ফিরেছে ব্যাংক খাতে। সহসায় কমবে নিত্যপণ্যের দামও। সচিবালয়ে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন জাকির হোসেন চৌধুরী ও কবির আহমদ। তারা দুজনেই কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক গ্রেড 1 হিসেবে কর্মরত। 3 বছরের জন্য ডেপুটি গভর্নর পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে তাদের। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এই নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা ডেপুটি গভর্নর সহ সব চুক্তিভিত্তিক কর্মকর্তাদের পদত্যাগে বাধ্য করেন। পরে অন্তর্বর্তী সরকারের পরামর্শে পদত্যাগপত্র জমা দেন ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান ও মোহাম্মদ খুরশিদ আলম। তাদের শূন্য পদে নতুন 2 জনকে নিয়োগ দেওয়া হয়েছে। আত্মপ্রকাশ করল 55 সদস্য বিশিষ্ট জাতীয় নাগরিক কমিটি। এতে আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারি, সদস্য সচিব আক্তার হোসেন এবং মুখপাত্র সামান্তা শারমিন। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এই সময় সকল রাজনৈতিক দল, মিডিয়া সহ দেশের সকল খাতকে পুনর্গঠনে তরুণদের নিয়ে কাজ করার প্রয়াস জাতীয় নাগরিক কমিটির। পরিস্থিতির সাথে বাংলাদেশকে তুলনা করে ভারতের সশস্ত্র বাহিনী প্রস্তুত রাখা নিয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্যে বিস্মিত ঢাকা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন প্রতিক্রিয়া জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তবে শেখ হাসিনার ভারতে আশ্রয় ও ট্রাভেল পাস দেওয়া নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি।
নতুন করে কোনো রোহিঙ্গা প্রবেশ করতে দেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দেন পররাষ্ট্র উপদেষ্টা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভুসি। রোববার বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই বৈঠক হয়। এতে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনায় স্থান পায়। এছাড়াও শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সহ নানা ইস্যুতে আলোচনা হয় বলে জানা গেছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওয়াবেদ এ সময় উপস্থিত ছিলেন। সংবিধান সংশোধনের উদ্যোগ নিবে অন্তর্বর্তীকালীন সরকার, তবে কোন প্রক্রিয়ায় তা করা হবে তা এখনো চূড়ান্ত হয়নি বলে জানালেন স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ। সচিবালয়ে তিনি আরও বলেন, নির্বাচন কখন হবে, কিভাবে হবে তা ঠিক করবে ছাত্র জনতা। সরকার শুধু তাদের সুপারিশ বাস্তবায়ন করবে। সারা দেশে পুলিশের কার্যক্রম দ্রুতই স্বাভাবিক হবে বলেও জানান তিনি। ডেঙ্গু নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথাও জানান স্থানীয় সরকার উপদেষ্টা।